শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচনের পরে ৩ পর্যায়ে সেনা মোতায়েন প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের মতে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামতে হতে পারে সেনাবাহিনীকে, আর নির্বাচনের পরে সহিংসতা ঠেকাতেও প্রয়োজন হতে পারে সেনাবাহিনীকে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। I am Ox. দেশে জোরে সোরেই প্রস্তুতি চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের। এরই মধ্যে অনেক দল প্রস্তুতি শুরু করেছে। একটি সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের জন্য কাজ করছে নির্বাচন কমিশনও। সম্প্রতি ইসি আরপিও সংশোধনী প্রস্তাবে জাতীয় সংসদ নির্বাচন সহ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব করেছে। সেখানে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের মতে, দেশের রাজনৈতিক সংস্কৃতি দিন দিন খারাপের দিকেই গেছে। তাই নির্বাচনের মাঠে সেনাবাহিনীকে রাখলে জনমনে স্বস্তি থাকবে। যে আমাদের এইরকম পাহারাদার থাকা দরকার করে না, নির্বাচনটা একটা রুটিন বিষয়ে পরিণত হওয়া দরকার। কিন্তু এটা নির্ভর করে আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি দিন দিন আরও খারাপের দিকে গিয়েছে। সেনাবাহিনী ভোট কেন্দ্রে অবস্থান নিয়ে যাতে মানুষ নির্ভয়ে তার প্রতিনিধি সে নির্বাচন করতে পারে, সেই ব্যবস্থা করলেই আর্মি নিয়োগ, সেনাবাহিনী নিয়োগটা অর্থবহ হবে। নির্বাচনের আগেই সুষ্ঠু পরিবেশ ফেরাতে অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামতে হতে পারে সেনাবাহিনীকে। নির্বাচনের আগে কিছুদিনের জন্য সেনাবাহিনীর সক্রিয়তা দরকার হবে, যে অবৈধ অস্ত্র এগুলো উদ্ধার করার জন্য। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটরি করতে হলে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন কেন্দ্রের ভেতর ও বাইরে সেনা মোতায়েন থাকলে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে বলেও আশাবাদ নির্বাচন বিশ্লেষকদের। সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে থাকলে যদি কোনো রকম যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, সহিংসতার সম্ভাবনা দেখা দেয়, তাহলে তারা এটা নিয়ন্ত্রণে আনতে পারবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে পারবে। 16 বছর আগে আরপিওর আইন শৃঙ্খলা বাহিনীর তালিকা থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়া হয়, কিন্তু নতুন প্রস্তাবে তাদের ওই তালিকায় ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।